আচ্ছা, আজকে বেশি কিছু নেই, হ্যাঁ, বেশি কিছু নেই বলতে ওইটাকেই জাস্ট আরেকবার কমপ্লিট করে দেবো বাকিটা। আচ্ছা, ফার্স্ট ওপেন হয়নি কেন? আচ্ছা, আগের দিন এইখান পর্যন্ত হয়েছিল দেখি পার জেনেটটা। হ্যাঁ, বলো। আচ্ছা আচ্ছা, না আগে আর কি। বলো। এইখানটা। আচ্ছা, প্রিপারেশন, হ্যাঁ এটা। হুম। আহা, মানে এখানটা না অনুপাতটা অ্যাকচুয়ালি ওখানে লেখার কথা নয়, অনুপাতটা এর অনুপাত, মানে এক্স সি আর এফ টুর অনুপাত করছি। বুঝতে পারলি, এক্স সি ও টু অনুপাত এইভাবে মেশানো হলে তখন এক্স সি এফ টু ফর্ম করবে। 1:5, এটা হচ্ছে। হ্যাঁ, এক্স সি আর এফ টুর অনুপাতটা লেখা আছে। যদি 1:5 হয় দেন এক্স সি এফ ফোর হবে। বেশি হলে এক্স সি এফ, মানে 20 হলে এক্স সি এফ সিক্স হবে, এরকম আর কি। এটা এক্স সি এফ সিক্স এর অনুপাত নয়, এক্স সি আর এফ টুর অনুপাত। বুঝলো? আচ্ছা। আচ্ছা, এরপরে আমি কাছে যেন। আচ্ছা, জেননের, আচ্ছা পার জেনেট ছিল না? পার জেনেটটা আগে বলিনি, পার জেনেট তোমার এক্স সি ও সিক্স ফোর মাইনাস, হ্যাঁ। পার জেনেট হচ্ছে এক্স সি ও, আচ্ছা ও সিক্স ফোর মাইনাস হচ্ছে আমার পার জেনেট আয়ন, হ্যাঁ। পার জেনেট ফার্স্ট প্রিপেয়ার করা হচ্ছে এই যে এক্স সি এফ সিক্স নিচে আছে, এই যে এক্স সি এফ সিক্স এর সঙ্গে 16 NaOH দিয়ে পার জেনেট করছে, সোডিয়ামের পার জেনেট তৈরি হচ্ছে। আর একটা পদ্ধতিতে পার জেনেট করা যাবে, বুঝছে? আর একটা পদ্ধতিতে তোমার পার জেনারেট করা যাবে, সেটা হচ্ছে এই যেখানে এক্সিও থ্রির সঙ্গে সে এনএইচ বিক্রিয়া ঘটে, মানে অ্যালকালির বিক্রিয়া ঘটে এক্সিও থ্রির সঙ্গে এনএইচ, আর ওজন থাকে এটা। এটা দিলে তোমার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সোডিয়াম পার জেনারেট ঘটে। পার্টিকুলার, হ্যাঁ, মনে রাখতে হবে এগুলো। আচ্ছা, এর পরে চলে এসেছি, দেখি আর একটা জায়গা, সেটা হচ্ছে প্রপার্টিস। পার্জেন্টের প্রপার্টি যে ছিল, আরো বলে দিই। পার্জেন্ট ছিল হচ্ছে ইট ইজ আ ক্রিস্টালাইন কম্পাউন্ড হ্যাভিং দ্য কম্পোজিশন Na4HCO6। এবার ক্রিস্টাল মানে সেখানে একটা ক্রিস্টাল ওয়াটারের কনসেপ্ট এসেছে। এখানে জাস্ট এমনি ফর্মুলা লেখা আছে, এখানে ক্রিস্টাল আকারে যখন বলি তখন তার ক্রিস্টালে একটা ওয়াটার থেকে যায়, সেটা ক্রিস্টাল ওয়াটার বলা হয়। তো এক্স মে বি এখানে যে কত জলের অণু নেবে কি, জলের অণু 0 থেকে 8টা হতে পারে। সেটা ড্রাইং এর উপর ভিত্তি করে, পুরো ড্রাই করে দিলে 0 হবে, আর যদি বেশিরভাগ ড্রাই নাই করা তখন 8টা জলের অণু হবে। ডিপেন্ডিং অন দ্য মোড অফ ড্রাইং ইট ইজ ভেরি স্টেবল অ্যান্ড ক্যান বি স্টোর ইনডিফিনিটলি এট রুম টেম্পারেচার। হয়েছে? রুম টেম্পারেচার সাধারণভাবেই রাখা যাবে। ইট ইজ আ ভেরি পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট। অবভিয়াসলি এটা খুব ভালো পাওয়ারফুল অক্সিডাইজিং আছে। ও মানে এক নম্বর হচ্ছে অক্সিজেন পুরো ছটা অক্সিজেন আছে, জেননকে তার ম্যাক্সিমাম অক্সিজেন স্টেট রাখা হচ্ছে, কিন্তু যেটা অ্যাকচুয়ালি প্রচন্ডভাবে হবে, আনস্টেবল হবে, মানে আনস্টেবল ঠিক নয়। জেননটা হচ্ছে জেনন মানে এখানে স্টেবল বলাটা ঠিকই, ভেরি স্টেবল, কিন্তু জেননের ঝামেলাটা হচ্ছে অক্সিজেন, তাহলে কি না, জেনন তো এগুলো তো তোমার সেই ইনার্ট গ্যাস, তো এটা বেশিরভাগ সময় প্রেফার করে হচ্ছে একবারে এলিমেন্টাল কন্ডিশন রয়েছে, তখন কি করে তারা, ধরো আমি এক্সি ও সিক্স ফোর মাইনাস
কে কারোর সাথে রিয়াক্ট করে দিই, জেনন যদি সেখান থেকে আবার ডাইরেক্ট Xc0-তে কনভার্ট করতে চলে এসেছে, তাহলে কি হবে? পুরো ছটা অক্সিজেন কাউকে সাপ্লাই করে দেবে। তো ওটার জন্য খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে ওঠে, যেটা পাওয়া যাচ্ছে তার হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল থেকে। আমাদের ক্ষেত্রে যেটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা জানি যে এফি নয়, ফ্লোরাইড থাকে, যে F2 টু F-, মানে ইলেকট্রোকেমিস্ট্রি সিরিজের একবার লাস্টে দেখবে এইটা আছে, এর রিডাকশন পোটেনশিয়াল মানে অ্যাকচুয়ালি E0, এর E0 ভ্যালু, এর E0 ভ্যালু থাকছে তোমার ওই +2.8-এর কাছাকাছি। মানে এটা যথেষ্ট বেশি, তাই জন্য পিরিয়ডিক টেবিলের মধ্যে যদি বলা হয়, পিরিয়ডিক টেবিলে ফ্লোরিন ফ্লোরিন এই যে এলিমেন্টটা হচ্ছে, মানে হচ্ছে মৌল, এই ফ্লোরিন এলিমেন্টটা হচ্ছে সবচেয়ে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে ফ্লোরিন। বুঝলো? শোনা যাচ্ছে তো? হুম। এইবার ঝামেলাটা কি হচ্ছে দেখো। আচ্ছা, এইটা কেন এরকম করে এক্সপ্লেন করি এটা বলে দিই। দেখো একটা জিনিস মনে রাখো। আচ্ছা, এটাকে কেটে লিখি দেবো। যদি F2 থেকে F-, এই যে রেডক্স কাপলটার, এর যদি E0 ভ্যালু বেশি হয়, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন সিরিজে এটাই সবচেয়ে বেশি ভ্যালু আছে, তো কার যদি ভ্যালু মানে ভ্যালু বেশি হয়, তাহলে সেখানে দেখবে, আচ্ছা এটা হচ্ছে ফ্লোরিনের অক্সিডাইজ স্টেট, আর এটা ফ্লোরিনের রিডিউস স্টেট, মানে এটা তো জিরো আছে, এটা অক্সিডাইজ স্টেট, এটা ফ্লোরিনের রিডিউস স্টেট। কার যদি রিডাকশন পোটেনশিয়াল, যে F2 F- এর রিডাকশন পোটেনশিয়ালটা অনেকটা বেশি, এটা যদি প্রচুর পরিমাণে বেশি হয়, এর মানে এটা বোঝাবে যে এর রিডাকশন পোটেনশিয়ালটা যদি বেশি, তাহলে রিডিউস যে স্টেটটা, হ্যাঁ, এর যে রিডিউস স্টেটটা হচ্ছে স্টেবিল হবে। তাহলে F2 আর M- এর মধ্যে M- স্টেটটা স্টেবিল হবে, তাই জন্য F2 কি করবে, F2 সবসময় F2 থেকে M- এ কনভার্ট হবে, আর M- এ কনভার্ট মানে নিজের রিডাকশন হওয়া, আর ওর নিজের রিডাকশন হওয়া মানে কি হবে, ফ্লোরিন কাজ করবে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসাবে। কি কাজ করবে না, ফ্লোরিন কাজ করবে অক্সিডাইজিং এজেন্ট হিসাবে। তাহলে কালারটা আলাদা চুজ করি। ফ্লোরিন কাজ করবে অক্সিডাইজিং এজেন্ট হিসাবে, ফ্লোরিন কাজ করবে F2। হলো? তো ঠিক সেরকম করে, সুমন বুঝা গেল? আচ্ছা, ঠিক সেরকম করে দেখো, এটা হচ্ছে ম্যাক্সিমাম হয় এলিমেন্টের ক্ষেত্রে, এলিমেন্ট কন্ডিশনে। এটা দেখো, এই যে Xc O6, আচ্ছা এখানে O6 4- এই রেডক্স কাপলটা এটাকে Xc পর্যন্ত যায়নি, Xc O3 গেছে, এতেই যে ভ্যালুটা হবে, এই ভ্যালুটা দেখো 3.0, মানে কতটা বেশি দেখছো। ফ্লোরিনটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং তোমার এর ক্ষেত্রে এলিমেন্টের, তার ভ্যালুটাই হয় 2.8, এটা তার থেকে অনেকটাই বেশি, এখানে 0.2 ডিফারেন্স, মানে অনেকটা বেশি, 3 ভোল্ট। বুঝছে? তাহলে এবার বলো কোনটা স্টেবিল হবে, এখানে কোনটা স্টেবিল হবে বলছি, না এটা না এটা। Xc O3 মানে এই যে রিডিউস স্টেটটা স্টেবিল হবে, এর মানে এই Xc O6 তার যে অক্সিডাইজ স্টেট ছিল, অক্সিডাইজ স্টেট থেকে সব সময় চেষ্টা করবে এই রিডিউস স্টেটে মানে Xc O3 তে কনভার্ট হতে। এর মানে Xc O6 4- যেটা হচ্ছে পারজেনেট আয়ন বললাম, পারজেনেট আয়ন কাজ করবে সবচেয়ে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করবে। এই কালারটা ভালো না, সবচেয়ে ভালো অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করবে। তাহলে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, কিন্তু Xc O6 4 মানে তোমার হচ্ছে পারজেনেট আয়নটা, বুঝতে পারলো? কারণ ওর পারজেনেট আয়নের রিয়াকশন হবে, মানে ও সবচেয়ে ভালো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপরে
লেখা আছে ইট ক্যান অক্সিডাইজেস। হ্যাঁ, আচ্ছা, এবার কাকে অক্সিডাইজ করে দেখো, ম্যাঙ্গানেটকে, মানে ম্যাঙ্গানাসকে ম্যাঙ্গানেটে কনভার্ট করে। এটা কোনখান থেকে পাবো? আচ্ছা, এই পোটেনশিয়ালও লেখা আছে, এটাকে লিখিটি নিয়ে আমি এর রিডাকশন পোটেনশিয়ালটা লিখিটি, যেটা হচ্ছে তোমার ওই এর কি বলে যেন, এমএন থেকে এমএন ও4 মাইনাস, এগুলো স্যার রিডক্সের রিজেন, হ্যাঁ রিডক্সের তোমার ফার্স্ট সেমে ছিল, Mn2 প্লাস। এই রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা কত জানো? এই ই জিরো মানে রিডাকশন পোটেনশিয়াল, হ্যাঁ জায়গা নেই উপরটা। এর ই জিরো ভ্যালু হচ্ছে 1.51, আর এর ভ্যালু কত বলো তো? 3.0, মানে প্রায় এই ভ্যালুটা ডাবল, এর ডাবল হয়েছে। অ্যাকচুয়ালি যদি ডাবলের উপরে ফ্যাক্টর করো না, বলে ডিফারেন্সটা কত বেশি, মানে এর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স প্রায় 1.49 এর ডিফারেন্স নাকি? কি গো, হ্যালো, শুনতে পারো? তাহলে বলো কোনটা রিডাকশন হবে, কোনটার কোন কাপলটা রিডাকশন হবে, কোন কাপলটার অক্সিডেশন হবে। মানে এই রে, মানে বলো আমাকে, এইটা যেটা আছে এইটার কি হবে, আর এটার কি হবে, কোনটা রিডাকশন হবে বলো তো? মনে রাখবো, যার যে যে রেডক্স কাপলটার ভ্যালুটা বেশি তার রিডাকশন হবে, মানে XCO6 থেকে XCO3 এটা রিডাকশন হবে। আর এটা রিডাকশন হওয়া মানে এই কাপলটার অক্সিডেশন হবে, এই যে MnO4 থেকে Mn2, এর অক্সিডেশন হওয়া মানে কি, অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হবে। মানে এটা তো রিয়াকশন আগে লেখা ছিল Mn থেকে MnO4 এ যাবে, মানে Mn2 প্লাস কে অক্সিডাইজ করে দেওয়া হলো MnO4 মাইনাস, কারণ এখানে অক্সিডেশন নাম্বার কত হয়, +7। মনে আছে এগুলা? সব সেকেন্ড সেমের জিনিস। আচ্ছা, হুম, সেকেন্ড সেমে ছিল তোমার, মানে ফার্স্ট ইনঅর্গানিক, ঠিক আছে, হইলো, হ্যাঁ বাদ দিলাম এগুলো। তাহলে এখান থেকে একে চেঞ্জ করে দেয়, Mn2 প্লাস কে MnO4 মাইনাসে করে দেয়, খুব স্ট্রং অক্সিডাইজিং হিসেবে কাজ করে, আচ্ছা ভালো। এরপরে স্ট্রাকচার, স্ট্রাকচার দেখে এলো, কোনো ঝামেলার কিছু নেই স্ট্রাকচারে। ওই তো জেনোনের হবে 8, আর অক্সিজেনের জন্য বাইভ্যালেন্টের কিছু যোগ হয় না, 4টে মাইনাসের জন্য 4 যোগ হবে, 2 দেওয়া ভাগ 6। 6টা হচ্ছে ইলেকট্রন পেয়ার, বন্ড পেয়ারও 6টা, অক্সিজেন বন্ড পেয়ার সবসময় অক্সিজেন মানে যে কটা অ্যাটম আছে কাউন্ট হয়, হ্যাঁ 6টা ও অ্যাটম আছে, তাহলে বন্ড পেয়ার হবে 6টা। লোন লোন পেয়ার হবে 0। এবার স্ট্রাকচার দেখো তাহলে, এটা নর্মাল অক্টাহাইড্রালি হবে, আর লোন পেয়ার নেই মানে কোনো, মানে শেপের কোনো ডিফারেন্স কিছু হবে না, জিওমেট্রি অক্টাহাইড্রাল, তোমার শেপটাও অক্টাহাইড্রালি থাকবে। হলো? আচ্ছা, এইবারে আসছি যে কি জেনন ফ্লুরাইড, অল দ্য এফ অ্যাটমস আর ফাউন্ড টু ইভেন নাম্বার। আচ্ছা 1 মিনিট দেখি দাঁড়ো তো, আমার রেকর্ডিংটা তো অন আছে তো, হ্যাঁ আচ্ছা। আচ্ছা, এই পাশে দেখো, ইন জেনন ফ্লুরাইড অল দ্য এফ অ্যাটম আর ফাউন্ড টু ইভেন নাম্বার, মানে তুমি যা যা দেখো সবই দেখো কি যাচ্ছে, প্রথমে যে লিখছিলাম জেননের যে কম্পাউন্ড গুলো। আচ্ছা, আবার কালার চুজ করতে হবে। নর্মাল যেগুলো দেখো সেগুলো বলি, নর্মালি কি দেখো না, XCF2, XCF4,
আর F6 বলা হটে এই জেননের যে ফ্লোরাইড গুলো হটে সেগুলো 2, 4 or 6 মানে ইভেন নাম্বার, জোড় সংখ্যা হয়। জোড় সংখ্যা কেন হয়? তো জোড় সংখ্যা কেন দেখানোর জন্য কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগবে নি। সিম্পল ভ্যালেন্স বন্ডে যাব। হ্যাঁ, ভ্যালেন্স বন্ডে যে আমি সবগুলোকে আস্তে আস্তে আঁকবো, সিম্পলি কথা বলতে গেলে আঁকবো, বুঝছে? এইবার দেখো, তাহলে জেনন, যা গাড়িটা বাজে যাবে না। আচ্ছা, জেনন হচ্ছে এইটা এক্সসি। গ্রাউন্ড স্টেটে দেখো 5s আর তার 5p টোটালি কমপ্লিটলি ফিল্ড, 5d আছে, তাই তো? আচ্ছা, এইবারে কাজ কি হবে তাহলে আমার? এইটাকে এবার যদি এক্সাইটেড করি, এক্সাইটেড করা মানে কি, এইখান থেকে একজনকে এপাশে আনবো, যেটা জাস্ট পরের স্টেপে করছি। দেখো সেটা জুম হয়ে গেল কেন? আচ্ছা, পরের স্টেপে যখন যাই দেখো, আচ্ছা লেখা তো আছে অনেক কিছু, আমি জাস্ট এটা অ্যাডজাস্ট করে দিলাম। এই যে এখানে কি করলাম, একজনকে এখান থেকে এখানে কনভার্ট করলাম, তাহলে কথা হলো সবই তো আগে পেয়ার ছিল, কোনো তো আনপেয়ার ছিল না। তাই যখনই একটাকে দুটোতে ভেঙে লিখবো তখন কি হবে, সবসময়ের জন্য কি হবে, জোড় হবে। তাহলে এখান থেকে একটাকে যদি সেপারেট করি তখন কি হবে, এখানে থাকবে একটা আর এখানে আর একটা, তাহলে তখন হবে চারটা। তাই যা হবে সবসময় জোড় হবে। এইবারে কি হয়েছে, যেহেতু এখানে কোশ্চেন ছিল একটু বড় করে, এখানে প্রত্যেকগুলোকে আলাদা আলাদা করে লেখা হচ্ছে, বুঝছে? এই দেখো, অন সাপ্লাইং লিটিং অ্যামাউন্ট অফ এনার্জি, দা, ব্যাপারটা কি বুঝতে পারলো কি? লেখাটা তো পরের ব্যাপার। ইন সাপ্লাইং এ লিটিল অ্যামাউন্ট অফ এনার্জি ইন দ্য গ্রাউন্ড স্টেট, ইট ইজ ফাউন্ড দ্যাট ওয়ান ইলেকট্রন পেয়ার, যে কোনো একটা ইলেকট্রন পেয়ার বিকামস আনপেয়ার, অযুগ্ম হবে, ওপেন হবে, অ্যান্ড দেন প্রমোটেড টু এমটি হায়ার 5d অরবিটালে যাবে, বুঝছে? গেলে কি হচ্ছে না, এর প্রতিটা স্টেপে ফাউন্ড টু বি দ্যাট টু। আচ্ছা, এখানে তাহলে প্রতি স্টেপে কি হবে দেখো, নাম্বার অফ আনফেয়ার ইলেকট্রনস কত হলো, দুটা হলো এখানে। এর পরের স্টেপে হবে চারটা, পরের স্টেপে ছটা, তাহলে সবসময় কি হবে, জোড় থাকবে। তা স্বাভাবিক, এখানে দুটা আছে তো দুটা ফ্লোরিন অ্যাটম কম্বাইন্ড হবে, তাহলে হাইব্রিডেশন কি হবে দেখো তো। আচ্ছা, Xc F2 হাইব্রিডেশন কি হবে বলো তো? Sp, D সিম্পল দেখো না, ডি হবে তো। হ্যাঁ, ডিতে একটা ডিতে গেছে, তাহলে এটা হবে Sp3D। নেক্সট যদি হয় তোমার Xc F2 যেখানে হবে, সেখানে চলে আসবে কি, আচ্ছা এটা Xc F2 করছে, আচ্ছা Xc F4 যাই দাঁড়ো, Xc F4 কি হবে লিখে নিলেই তো হয়। এক্সির আছে তোমার আটটা, আচ্ছা এক্সির আছে তোমার আটটা, আটে ফ্লোরিনে আছে চারটা, তোমার দুই দেওয়া ভাগ করলে কত হবে, না ছটা। তাহলে হাইব্রিডেশন কি হবে গো? হাইব্রিডেশন এটা থেকে মানে স্টেরিক নাম্বার, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রন পেয়ার, বা এটাকে বলা হচ্ছে তোমার স্টেরিক নাম্বার, স্টেরিক নাম্বার থেকে ডাইরেক্টলি পাওয়া যায়। এটা হচ্ছে তোমার Sp3D2, দেখো Sp3D2 হচ্ছে Sp3D, দুটা ডি, Sp3D2 হচ্ছে, হয়েছে? আচ্ছা, এর পরে আইসিডি, এর পরে ধরো, আচ্ছা এটা মনে লেখা আছে, অন সাপ্লাইং মোর অ্যামাউন্ট অফ এনার্জি the another electron pair become unfair and the promoted to হচ্ছে another MT5D in which the number of unfair electrons is found to be 4, চারটা, এক দুই তিন চার, তার জন্য এখানে যেটা তৈরি হবে। আর হাইব্রিডেশনটা হবে তোমার হচ্ছে যে Sp3D2, ডি দুটা লো আছে, Sp তো নিতেই হবে, ওগুলোতে লোন পেয়ার থাকবে, আর তাই জন্য Sp3D2 হবে হাইব্রিডেশন। শেপের জায়গায় বলবো, শেপটা কিন্তু আমার চেঞ্জ হবে, বুঝলো? খুঁজে হতে পারে, কিন্তু শেপটা আমি লোন পে দুটাকে উপর নিচে রাখার পর ওটাকে স্কোয়ার প্লেনে সেভ করবো,
শেপটা আলাদা। হাইব্রিডেশন গুলো মানে যা আসছে হাইব্রিডেশন স্টেরিক নাম্বার থেকে ডাইরেক্ট হাইব্রিডেশন আসে, আর ওটা হাইব্রিডেশন থেকে ডাইরেক্টলি আসে যে জিওমেট্রি, ওগুলোর কোনো চেঞ্জ নেই। চেঞ্জ যদি হয় শেপগুলোতে চেঞ্জ হবে। ইন দ্য সেম ওয়ে হোয়েন এক্সেসিভ এনার্জি ইজ সাপ্লাইড the unpaired electrons is available for the bonding becomes 6, 6টা অযুগ্ম ইলেকট্রন বন্ডিং এর জন্য অ্যাভেলেবল হবে। the 6p atom are leading to formation of, 6টা ফ্লোরিন অ্যাটম কি করবে না HCF6 ফরমেশনের দিকে ফরমেশন করবে। আচ্ছা, নেক্সট যদি চলে আসি যেখানে, তাহলে এখানে হাইব্রিডেশন কি হবে দেখো, sp3 d2, এই d3 হয়েছে না, sp3d3 8, 8 এর সঙ্গে HCF6 না, sp3d3 হচ্ছে, একবার কাউন্ট করলেই দাঁড়াও, 8 আর 6 কত হবে, 14, মানে 7টা। sp3d3 হয়েছে। আচ্ছা, ভালো। তাহলে এটা হচ্ছে আমার হাইব্রিডেশন হলো, HCF6 মলিকুল আসবে। আর sp3d মানে HCF6, আচ্ছা এটা তো সেই জিনিস মানে যেখানে হচ্ছে ক্যাপড অক্টাহাইড্রান আছে। ক্যাপড অক্টাহাইড্রান আগে দিন বলা হয়েছে না, হুম, এই যে কোথায় গেল, হুম, ক্যাপড অক্টাহাইড্রান কোথায় গেল বলো, এই যেটা, এরপরে চলো, তাহলে কোশ্চেনটা ছিল কেন সবগুলো হচ্ছে হয় মানে অল ফ্লোরাইডস জেনারেল ফ্লোরাইডস তোমার ফাউন্ড টু ইভেন নাম্বার, সবগুলো ইভেন নাম্বার কেন না, তোমাকে প্রত্যেকগুলো আস্তে আস্তে করে দেখতে হবে। সবগুলো ইভেন নাম্বারই হবে, কারণ আনপেয়ার ইলেকট্রন যেটা হবে বন্ডিং এ যে পার্টিসিপেট করবে কোভ্যালেন্ট বন্ডিং এ, সেগুলো সবগুলোই হচ্ছে মানে অযুগ্ম ইলেকট্রন যেটা হবে আনপেয়ার ইলেকট্রন, সেটা কিন্তু সব জায়গাতেই তার সংখ্যাটা জোড় সংখ্যা ঘটে। তাই জন্য এটা তোমার হবে হচ্ছে ইভেন নাম্বার অফ ফ্লোরাইড থাকবে, HCF2 HCF4 আর HCF6 থাকবে। আচ্ছা, এর পরে ধরো যাই হচ্ছে বোথ HCF6 and PTF6 আর ব্যাড কন্ডাক্টর ইলেকট্রিক, এটা ভালো কোশ্চেন। মানে HCF6 আর PTF6 এরা দুজনেই বলতে গেলে এরা দুজনেই হচ্ছে ব্যাড কন্ডাক্টর ইলেকট্রিসিটি, কেউ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। কিন্তু দেখো এই যে HCF6 এর সঙ্গে যদি আমি PTF5 করে দিই, PTF5 করে দিলে কি ঝামেলাটা হবে কি না, প্লাটিনাম এর কোর্ডিনেশন নাম্বার 4 হতে পারে, 6ও হতে পারে। তো যে 5 হচ্ছে, 5 এর ক্ষেত্রে কি হয়, যদি PT4 হলে PT4 মানে PT4 সবসময়ের জন্য তোমার 6 হায়ার মানে অক্সিডেশনই হয়, মানে PT4 হলে যেটা, আচ্ছা এগুলো যদিও কমপ্লেক্সের ক্ষেত্রে বলা হয়, যদি পিটি যদি 4+ স্টেটে থাকে তাহলে সেখানে PT4+ আয়ন কিন্তু এ হবে, মানে বলা যায় হচ্ছে PT4+ কন্ডিশন মানে 6 হবে। এখানে যে অক্সিডেশন স্টেটের কন্ডিশন নয়, মানে কন্ডিশন নেই, এটা অক্সিডেশন স্টেট। তো পিটি দেখো, পিটি কন্ডিশন নাম্বার যদি 6 করতে হয়, পিটি কি করতে হবে না, একটা এফ রিসিভ করতে হবে। একদিন বলা হয়েছিল যে অ্যাকচুয়ালি বাই জেননের ক্ষেত্রে, জেননগুলোর ক্ষেত্রে জোর করে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোরিনগুলোকে অ্যাড করা হয়েছে। জেনন অ্যাকচুয়ালি ইনার, ও তো ফ্লোরিনের সঙ্গে মানে অ্যাকচুয়ালি ফ্লোরিনটা ম্যাক্সিমাম ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্যই একমাত্র জেনন হচ্ছে ফ্লোরিনের সঙ্গে কম্বাইন হচ্ছে, নাহলে হওয়ার কথাই নয়।
তো কম্পাউন্ড হয়েছে ঠিকই আছে, XCF6 হয়েছে, কিন্তু জেননের ফ্লোরিনের ফ্লোরিন নয়, বাকি সেপারেট কোনো অ্যাটমের প্রতি অত বেশি ইন্টারাকশন নেই, যে তাই জন্য ফ্লোরিনের সঙ্গে কি করবে না, যখনই PTF6 হবে দেখবে যে পিটি প্লাটিনামের একটা এফ প্রয়োজন আছে, তো কি করবে ইজিলি একটা এফ প্লাটিনামকে ডোনেট করে দেবে, মানে আলটিমেট রিয়াকশনটা কি হবে, আচ্ছা করা আছে এখানে দেখবে, ওই যে PTF6 মাইনাস একটা এম মাইনাস দিয়ে দিলে PTF6 মাইনাস হবে, আর জেনন হবে XCF5 প্লাস। তাহলে এটা কি করবে, ক্যাটায়ন, এটা হলো অ্যানায়ন সি প্লাস, আর এটা এ মাইনাস হলো, এর মানে কি এরা এই মুহূর্তে আয়নে ভাঙবে এবং ইলেকট্রিসিটি হচ্ছে কন্ডাক্ট করবে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে আয়ন, সলিউশনে আয়ন, আর মেটালের ক্ষেত্রে তার ফ্রি ইলেকট্রন, জানো তো নিশ্চয়ই, বুঝতে পারলো? সিম্পলি কথা বললে যেটা হচ্ছে ইলেকট্রিসিটি, আচ্ছা উই নো দ্যাট আয়নিক কম্পাউন্ড আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি and purely covalent compounds are lead হচ্ছে bad conductor of electricity. Both XCF6 and PTF6 are pure covalent compounds, therefore individually they cannot conduct electricity, but when they are mixed the mixture become a good conductor of electricity due to formation of and ionic compound, বুঝছে? বেসিক্যালি এটা হচ্ছে আয়নে ভেঙে যায়, মানে অ্যাকচুয়ালি কমপ্লেক্স আয়ন বললে সবচেয়ে বেটার হবে, বুঝছে? আচ্ছা এবার দেখো XCF6, এটা তোমাদের ওই কি বলে না, এর বইতেও পেয়ে যাবে, এইচএস এর বইতেও পেয়ে যাবে, এখানে একটা জিনিস আছে যে XCF6 ক্যান নট বি স্টোর ইন গ্লাস অ্যাপারেটাস এক্সপ্লেন। আমরা একটা জিনিস জানি যে এইচএফ এর কথাটা বলি, এইচএফ আসবে যদি যখন এতে আসবো কি বলে ওটা যেন গ্রুপ 17-এ, এইচএফ এর সঙ্গে SiO2 রিয়াক্ট করে, হ্যাঁ SiO2 রিয়াক্ট করলে কি হয়, H2SF6 যাকে বলা হয় হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড তৈরি হয়, H2SiF6 হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিড তৈরি হয়, তাই জন্য ওটা কি হয়ে যায় না ডিজলভ হয়ে যায়, এই কাঁচটা ডিজলভ হয়ে যায়, SiO2 যেটা গ্লাস ওটা আস্তে আস্তে ডিজলভ হয়ে যায়। আচ্ছা আচ্ছা এরপরে আর যা 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 এখানে যেটা আছে দেখো, এইটা আমাদের এতে ছিল, বইতে ছিল, যেটা হচ্ছে XCF6 আছে, XCF6 SiO2 সঙ্গে রিয়াক্ট করে কি করে না XCOF4 প্রডিউস করে প্রথমে, যেটা যে XCOF4 পরেটা XCO2F2 তে যাবে, ফাইনাল যদি লিখো না, ফাইনাল একটা কথা XCO3 লিখবে, মানে ফাইনাল রিয়াকশন এটা যে XCF6 এর সঙ্গে SiO2 রিয়াক্ট করে কি করে না XCO3, অ্যাকচুয়ালি তুমি সবগুলো পাবে যদিও, মানে টোটাল 3টি প্রবাবিলিটি আছে, XCF4ও হয়, XCF6ও হয়, আবার XCO3ও হয়, বুঝছে? এবার এখান থেকে যেটা জিনিস তুমি একটু পাবো দেখো না, XCO3 হলো আলটিমেট, যাই হোক না কেন কথাটা হচ্ছে কি SiO2 যেটা হচ্ছে গ্লাস, মানে কাঁচের, কাঁচ অনিয়তিকার, হ্যাঁ অনিয়তিকার SiO2 হলো হচ্ছে কাঁচ, তো গ্লাসের যে মেন উপাদান SiO2 সেটা তো বেসিক্যালি বিক্রিয়া করে যাচ্ছে, তাহলে ধরো যে গ্লাস আছে, গ্লাসের যে SiO2 আছে যেটা তার মেন উপাদান আর কি, সেটা যদি রিয়াক্ট করে যে আস্তে আস্তে কি হবে না গ্লাসটা ক্ষয় পাবে, ক্ষয় পেতে পেতে নষ্ট হয়ে যাবে একেবারে, বুঝছে? তার জন্য এটা তোমার সিম্পল লেখা হবে XCF6 কে SiO2 তে রাখা হয় না। Present in glass as one of its constituent to form xenon oxytetraploid, এগুলো আস্তে আস্তে আছে, হ্যাঁ আচ্ছা
এক মিনিট, এর পরে কি আছে জানো, which then reacts with SiO2 to produce XCO3. আচ্ছা, for this above reaction the glass apparatus, আচ্ছা এক মিনিট। আচ্ছা, for this above reaction the glass apparatus must be damaged. For this reason XCF6 cannot be stored in glass apparatus. হয়েছে? এটা যা একটুখানি দেখে হলো একটা জিনিস দেখি। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, দাঁড়াও শেয়ারটা করি আরেকবার। আচ্ছা, যেখানে ছিল এসছি। আচ্ছা, এইখানে কাজ কি হবে আমার? আচ্ছা, এইবারে এবারে চলে এসেছি যে অক্সিফ্লোরাইড অফ জেনন। জেনন ফ্লোরাইড হচ্ছে এবারে অক্সিফ্লোরাইডের যে প্রিপারেশন আছে, প্রিপারেশন তাদের প্রপার্টিস হচ্ছে। আর ওই স্ট্রাকচারগুলো তো আগে হয়েছে। এবারে ফার্স্ট যেটা চলে এসেছে যে অক্সিফ্লোরাইড অফ জেননের মধ্যে XCOF2, XCOF4, XCO2F2 এরকম হয়। তাহলে দেখো, ইট ইজ ফর্মড বাই দ্য পাস অ্যান্ড স্লো হাইড্রোলাইসিস, বুঝছেন? মানে XCF4 যে হাইড্রোলাইসিসের বিক্রিয়াগুলো ছিল গো, সেইখানে দেখলে পাওয়া যাবে। আচ্ছা, আরেকবার দেখে নিই, জানো XCF4 এর হাইড্রোলাইসিস ছিল কোথায় 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 ছিল আগে যেগুলো করা হয়েছে সেইখান থেকে আর কি। XCF4 এর হাইড্রোলাইসিস কোথায় গেল উপরটায়? আচ্ছা, XCF4 এর সঙ্গে আচ্ছা, এখানে তো F4 এর হাইড্রোলাইসিসে একবারে 12H2O দিয়েছে, মানে অনেক বেশি জল দিয়ে হাইড্রোলাইসিস করা হয়েছে, XCO3 প্রিপেয়ার করা হয়েছে। আচ্ছা, এখানে যেটা আছে যে কন্ট্রোল হাইড্রোলাইসিস করা হয়েছে, অ্যাকচুয়ালি স্লো হাইড্রোলাইসিস আর কি। কোথায় দেখো, এই যে এইখানে দেখো XCF4 এর সঙ্গে H2O, যেখানে দেখো প্রায় 12খানা H2O ছিল, এখানে কম H2O, তারপরে আবার টেম্পারেচার দেখো -80°C তে করলে XCOF2 হবে, formed by the partial and slow hydrolysis of XCF4। নাহলে তো পুরোটা করলে তৈরি হতো তোমার XCO3 তৈরি হতো একবারে, সেটা তো করিনি, বুঝছে? দেখে নেবো একবার। আচ্ছা, এরপরে হচ্ছে প্রপার্টিজ মধ্যে কি আছে না, XCOF4 ইজ অবটেন্ড। আচ্ছা, স্ট্রাকচার যে শেপ সেগুলো উপরে ছিল সেগুলো এখন করিনি, তো এখানে স্ট্রাকচার শেপ দেখেছে, স্ট্রাকচার শেপটা পড়াটাই সবচেয়ে বেশি প্রবাবল। আচ্ছা, এইবার যেটা আছে না XCOF4, বুঝছেন? XCOF4 দেখো, ইট ইজ অবটেন্ড বাই দ্য পার্সিয়াল হাইড্রোলাইসিস অফ XCF6 এ, তো সবগুলো পার্সিয়াল হাইড্রোলাইসিস XCF6 এর সঙ্গে H2O, এটা তৈরি হচ্ছে
XCOF4 আর একটু আগে পড়েছি XCF6 এর সঙ্গে SiO2 রিয়াকশন করে সেখানেও XCOF4 তৈরি, যেটা ওই যে গ্লাস অ্যাপারেটাসে কেন রাখা যাবে না সেই জায়গাতে তো এই সেম একটা জিনিস পড়ে এসেছি। XCFC এর সঙ্গে SiO2 রিয়াক্ট করলে সেখানে XCOF4 তৈরি হয়। আগে একটা XCOF4 এখানে তৈরি হয়েছে, মানে যেটা পার্সিয়াল হাইড্রোলাইসিস করে। আর এই কালারলেস ভোলাটাইল লিকুইড, কালারলেস ভোলাটাইল লিকুইড বলতে XCOF4 হচ্ছে কালারলেস ভোলাটাইল লিকুইড and reacts with SiO2 forming XCO2F2। তাহলে এটা পরে যেটা থাকবে XCO2F2 এটা এখানে হয়ে যাবে অ্যাকচুয়ালি। আচ্ছা পরে দেখো এগুলো বাদ দেই। আচ্ছা পরে যেটা আছে এই যে XCOF4 হলো, এটাকে আবার SiO2 এর সঙ্গে রিঅ্যাক্ট করলে এটা XCO2F2। তাহলে যদি কোশ্চেন এমনি জেনারেলি দেয় যে XCOF4 এটাকে কেন কাঁচের গ্লাসে রাখা যাবে না বা কাঁচে পাত্রে রাখা যাবে, কারণ এটাও কাঁচের যে উপাদান আছে SiO2 এর সঙ্গে রিঅ্যাক্ট করে যায়। আচ্ছা যা কিছু হতে পারে কোশ্চেন, SiO2 এর সঙ্গে যদি না রাখা যায় বলবে SiO2 এর সঙ্গে রিঅ্যাক্ট করে। আচ্ছা এবারে যেটা আসলে সেটা হচ্ছে তোমার যে ওর পরেই লেখা আছে ইট ইজ ডিউ টু দিস রিয়াকশন XCOF4 ইজ নট কেপ্ট ইন গ্লাস ভেসেল বাট এ নিকেল ভেসেল, নিকেল রাখা যায়। আচ্ছা ইট ইজ রিডিউস টু জেনন। আচ্ছা ইট ইজ রিডিউস টু জেনন বলতে XCOF4, XCOF4 এর প্রপার্টিজ। তো XCOF4 এর সঙ্গে CO2 হয়ে গেল, তো XCOF4 ইজ রিডিউস টু জেনন বাই হাইড্রোজেন। হাইড্রোজেন দিয়ে দিলে অ্যাকচুয়ালি হচ্ছে কি ওই যে বারবার বলি যে জেননের কিন্তু কম্পাউন্ড হয়েছে ঠিকই আছে, কিন্তু অ্যাকচুয়াল নেচার তো ইনার্ট রিঅ্যাকশনের কথা না। তো তাই যখনই সুযোগ পায় ও ডাইরেক্টলি একবারে জেননে কনভার্ট হয়েছে, বুঝেছে। জেনন ইজ রিডিউসড টু জেনন, জেনন XCOF4 তো ডাইরেক্টলি জেননে রিডিউসড হবে। হলো। আচ্ছা নেক্সট এবারে যখন যাই হচ্ছে কি প্রোডাক্ট আছে না আচ্ছা ইট রিঅ্যাক্টস উইথ H2O, মানে অ্যাকচুয়ালি এটা পার্সিয়াল করা হচ্ছে, পার্সিয়াল হাইড্রোলাইসিস করা হচ্ছে। এবার যদি পার্সিয়াল হাইড্রোলাইজ করে যেটা পেয়েছি সেটাকে যদি আবার ওয়াটার অ্যাড করে মানে কমপ্লিটলি হাইড্রোলাইজ করতে চাই, তখন কমপ্লিট হাইড্রোলাইসিসের যে প্রোডাক্ট সেইটা দেবে XCOF4 সঙ্গে, বুঝলে। XCOF4 এর সঙ্গে যদি এই যে 2H2 দিয়ে দেওয়া হয়েছে তাহলে ডাইরেক্ট প্রোডাক্ট কি করছে না XCO3, মানে যেটা কমপ্লিট হাইড্রোলাইসিসের প্রোডাক্ট। মানে তোমার কমপ্লিট হাইড্রোলাইসিসের যে প্রোডাক্টটা সেটাই তৈরি করবে। আচ্ছা এর পরে যেটা আসছি তোমার হচ্ছে XCO2F2, এটা সেই এর শেপটা জানবে, হ্যাঁ এর শেপটা নিয়ে প্রচুর কোশ্চেন হয়, যে যে সিস শেপ হয়। একদিন করেছিলাম XCO2 শেপ হয় সিস। ওকে আর জিওমেট্রি, জিওমেট্রি তোমার নর্মাল জিওমেট্রিকে বলবে, জিওমেট্রি হয়ে যাবে তোমার হচ্ছে TBP। হাইব্রিডেশন, হাইব্রিডেশন হয়ে যাবে হচ্ছে sp3d। অ্যাকচুয়ালি 8 2 10 আর কি 5 হবে। আচ্ছা ক্লিয়ার করলাম। আচ্ছা ইট ইজ প্রিপেয়ার বাই দ্য অ্যাকশন অফ SiO2 অন XCOF4। XCOF4 এর সঙ্গে SiO2 দিলে যেটা হয়, মানে অ্যাকচুয়ালি ওদের যে SiO2 এর সঙ্গে যে XCF6 এর রিয়াকশন ছিল তার যে সেকেন্ড স্টেপ যেটা ছিল যে XCOF4 তৈরি হওয়ার পরে XCOF4 এর সঙ্গে SiO2 রিয়াক্ট করলে XCO2F2 হয়, ওটাতে করা যাবে। আর XCOF4 এর আবার একবার যে হাইড্রোলাইজ করতে হবে। দেখো এইখানে একটা আগে একটু লক্ষ্য করে XCOF4 এর সঙ্গে 2H2O দিয়ে যেটা পার্সিয়াল হাইড্রোলাইজ ছিল সেটা এখন কমপ্লিট করেছি, তখন হচ্ছে কমপ্লিটলি হচ্ছে XCO3 তৈরি হচ্ছে, বুঝছে। এক্সটা একটু বড় লিখবে, XCO3 তৈরি হচ্ছে। কিন্তু এখানে দেখো XCF4 দেওয়া আছে, দেখো একটু লক্ষ্য রাখবে এখানে
2H2, দেখো এখানে 2H2 দেওয়া হচ্ছে, আর এখানে দেওয়াটা কি নর্মাল H2, মানে অ্যাকচুয়ালি এখানে XCF4 যেটা, XCF4 আবার পার্সিয়ালি হাইড্রোলাইজ করে। পার্সিয়ালি হাইড্রোলাইজ বলতে কন্ট্রোলড ওয়াটার, মানে ওয়াটার যেটা অ্যাড করব এটা তোমার হচ্ছে কন্ট্রোলড অ্যাডিশন হবে। এটা যদি বেশি অ্যাড করে দিই তাহলে তো কমপ্লিটলি হাইড্রোলাইজ হয়ে যাবে, তাহলে স্টেপ ওয়াইজ মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টগুলো পাবো না। তাহলে এখানে H2O কে কম H2 দিলে এটা তৈরি হবে XCO2, F2 থেকে যাবে। এটাকে যদি আবার তুমি ওয়াটার দিয়ে দাও, দেখো এখানে একটা ওয়াটার দিয়ে এটা হয়েছিল, এটাকে আর একটা স্টেপ ওয়াটার, মানে যেটা XCO F4 একসঙ্গে দুটো দিয়েছিল, এখানে প্রথম একটা দিতে XCO2 F2 হয়েছে, ওটাকে আবার ওয়াটার দিলে এর যে প্রোডাকশন হয় XCO3 প্রোডাকশন হয়েছে। কোনো কিছু নেই, মানে ডিফারেন্ট কিছু নেই, সবগুলো একটা রিলেটেড করা আছে। আচ্ছা, এর পরে ধরো আসছি জেনন ফ্লুরাইড কমপ্লেক্স। আচ্ছা, XCF2, XCF2 অ্যাক্টস এজ এ ফ্লোরাইড ডোনার। সেটার একটাই কথা আবার বলবো যে হ্যাঁ, জেনন সাধারণত কমপ্লেক্স করতে চায় না, ফ্লোরিনের হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য কমপ্লেক্স করেছে। তাই যখনই সুযোগ পায় ও তার এলিমেন্টাল স্টেট XC তে ফিরে যেতে চায়। তাই যে কোনো, যখনই এরা মানে খুব কোনটা মেটাল সেন্টার থাকবে, যে মেটাল সেন্টারে যেরকম ফ্লোরিন লাগবে, যেরকম একটা ক্ষেত্রে করলো না যে PTF5, তখন ফ্লোরিন লাগবে, এই PTF5 ছিল, F6 দিলাম কেন আবার, PTF5 ছিল। তো F5 এর সঙ্গে খুব ইজিলি এক্সি, সেখানে এক্সি কি ছিল, XCF6 ছিল, XCF6 ফ্লোরিন সাপ্লাই দিয়ে দিয়েছিল। তো XCF2 খুব ইজিলি আরো হচ্ছে এফ সাপ্লাই করে দেবে, ঠিক আছে। এরকম যদি কোনো কন্ডিশন থাকে যেখানে একটা মেটাল সেন্টার এর ফ্লোরিন প্রয়োজন আর এর ক্ষেত্রে ফ্লোরিন আছে, একবার ইজিলি ফ্লোরিন দিয়ে দেবে, বুঝলে। আচ্ছা দেখো কি এরকম টাইপের রিয়াকশন ছিল, আগে পড়েছো যে XCF2 এর সঙ্গে যে মেটাল F5 আছে, দিয়ে দেবে। এটা এবারে মেটাল দিয়ে তোমার রিয়াকশন দেবে না, এটা তোমার মেটালের জায়গায় থাকবে যে PTF5 থাকবে। আচ্ছা, মানে অ্যাজ এ এটাই হচ্ছে এম। আচ্ছা, XCF2 এর সঙ্গে 2MF, মানে দুটো মেটাল সেন্টার আছে যেগুলো টিপিপি কন্ডিশনে আছে, যাদের ফ্লোরিন লাগবে অক্টাহাইড্রাল যেতে গেলে। মেটালের ক্ষেত্রে সাধারণত অক্টাহাইড্রাল টেট্রাহাইড্রাল হয়। তো মেটাল কি করছে না, এখান থেকে দুটো করে ইলেকট্রন, সরি ফ্লোরিন কালেক্ট করে মেটাল হয়ে যাবে হচ্ছে MF6। আচ্ছা F6 হওয়ার কথা নয়, আচ্ছা দুটো করে ছিল না, এখানটা F6 হচ্ছে, এখানে M2F11, আর এটা হয়ে যাবে XCF প্লাস। একটা ফ্লোরিন দিয়েছে, দুটো নয় গো, এই সেন্টারকে দুটো দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি কি ছিল কি, আচ্ছা দাঁড়াও একবার করে কেটে লিখি। এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে M2F10 ছিল। M2F10 কে যে তোমার এখানে ছিল XCF2 ছিল, এই XCF2 কি করবে না, এটাকে একটা সাপ্লাই করবে, মানে এটা অ্যাকচুয়ালি হবে 11, এটা হবে 1। তো XCF তখন 1 হলে সেটা কি হবে না, XCF1 প্লাস হবে, এই যে XCF প্লাস আচ্ছা, এখানে 1 আছে, একটা F আছে, XCF প্লাস, আর M2F11 মাইনাস। আচ্ছা, the structure of some XCF2 complex in the solid state are known. In the complex of XCF2 and 2SBF5, the 2 XCF distance differ greatly. Acha. This suggests the formation of the XCF6 and sp2F11. However, XCF distance of the two is much less than the van der Waals distance. This suggests that one F atom forms a fluorine bridge. আচ্ছা, এখানে এসবি মধ্যে একটা এফ ব্রিজ থাকছে বিটুইন এক্সি, মানে এই শেপটা আর কি,
এখানে ডিফারেন্ট ডিফারেন্ট শেপগুলো, এই যে এফটা পাওয়া মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি মানে মিউ ব্রিজিং হয়ে আছে। ব্রিজিং এর জন্য এই এফটার ভ্যালু স্বাভাবিকের থেকে বেশি আর কি। আচ্ছা, আর বাদ বাকি এফ আছে। আচ্ছা আচ্ছা, আর এই জেননের দিকে মানে জেনন ফ্লোরাইডের দিকে যে এফটা আছে এক্সিএফ, এরও স্বাভাবিক এর যে লেংথ, এই পাশের যে লেংথ, এই পাশের লেংথের সঙ্গে এই পাশের লেংথ ডিফার হবে। বুঝছো, এইখানে যে এফ এর সঙ্গে আছে, কেন সিম্পল কথা বলতে গেলে এই এফ আর এই এফ এর নেচার আলাদা। এফটা অনলি ফ্রি এফ, আর সেই যে এই পাশের এফটা কিন্তু এসপির সঙ্গে কানেক্টেড এফ, তো নেচারও ডিফারেন্ট হবে। আর এই যে এফগুলো, এই এফগুলো একই রকম হবে। এবার দাঁড়াও তো, এখানে কি আছে একবার দেখিয়ে দিই। তো এক্সিএফ প্লাস আর এসপি ফর্মস only few complex. For example, those PF6, ASF5 and SBFM, it can act as a fluoride ion acceptor। মানে কোনগুলো বলতো ফ্লোরাইড অ্যাকশন বলতে এইটা, এলো ফ্লোরাইড, ইট ক্যান অ্যাক্টস অ্যাজ এ ফ্লোরাইড আয়ন অ্যাকসেপ্টার অ্যান্ড ফর্ম দ্য ফলোইং। এই যে এক্সিএফ4 এর সঙ্গে NaF যে করছে, এইখানে কাজ কি হবে দেখো। আচ্ছা, এইখানে দেখো এই যে NaF, Na প্লাস F মাইনাস, এই F মাইনাসটা এখানে ডোনেট হয়ে যাবে। আগে যেগুলো করেছিলাম তার সঙ্গে কম্পেয়ার করে দাঁড়াও, তখন বুঝতে পারবে। আগে যেগুলো ছিল দেখো, সেগুলোতে মেটাল সেন্টারের ক্ষেত্রে কিছু না কিছু একটা মানে ড্রাইভিং ফোর্স ছিল। ড্রাইভিং ফোর্স বলতে মেটাল সেন্টারগুলো এখানে সব টিবিপিতে ছিল, টিবিপি থেকে থাকতে সাধারণত চায় না। টিবিপিতে অ্যাকচুয়ালি সবগুলো বন্ডের নেচারটা একই হয় না, তো সিমেট্রিক্যাল হয় না, অ্যাসিমেট্রিক্যাল বলতে পারি, সিমেট্রিক্যাল হয় না সবগুলো, তাই জন্য মেটাল চায়। মেটাল বেশিরভাগ ক্ষেত্রে হয় টেট্রাহাইড্রাল করবো, নয়তো অক্টাহাইড্রাল করবো, মানে 4 কোঅর্ডিনেশন মানে 6 কোঅর্ডিনেশন নাম্বার। তো মেটাল সেখান থেকে চায় 6 কোঅর্ডিনেশন নাম্বার যাওয়ার জন্য। তাই মেটালগুলো কি করে, এই যে মেটালগুলো একটা করলে ফ্লোরিন এক্সিসটাকে অ্যাকসেপ্ট করে। বুঝছে, the structure of the same of the XCF2 complex is solid state known। আচ্ছা, স্ট্রাকচারটা আরো বলিনি। In the complex XCF2, the 2SBF5, the 2XCF ক্ষেত্রে যে দুটো XC বন্ড আছে, XCF ডিস্টেন্স ডিফার গ্রেটার, যে 1.84 থেকে 2.35 নিজের মধ্যে ডিফারেন্স। দিস সাজেস্টেড দ্য ফরমেশন অফ দ্য XCF প্লাস অ্যান্ড XCSBF11 মাইনাস। আচ্ছা, বলতে কোনটাকে বোঝাটা আমি বলে দিই। এই জায়গায় এই দুটো বন্ডের ডিফারেন্স আছে, এত বেশি ডিফারেন্স মানে কি না, এই এফটা তাহলে এদিকের সঙ্গে এসির সঙ্গে বন্ড করেছে, যার জন্য মানে এক্সির থেকে ডিস্টেন্সটা বেড়ে গেছে, তাই জন্য 1.84 এর জায়গায় 2.35 হয়েছে। নেক্সট ধর যদি যাই, এটা একটা পয়েন্ট গেল, নেক্সট পয়েন্ট কি আছে দেখে নাও। আচ্ছা, হাউএভার XCF ডিস্টেন্স অফ 2.35 mm is much less than, এটা আবার কার থেকে ছোট হচ্ছে, লেস দেন দ্য ভ্যান ডার ওয়ালস ডিস্টেন্স 3.5 angstrom। This suggests that the 1F atom forms a fluorine bridge between XC and SB। In fact, মানে এই যে মাঝখানে বন্ডটা হয়, এটার বন্ড লেন্থ বেশি হবে। স্ট্রাকচার ইজ ইন্টারমিডিয়েট between that expected for the ionic structure, the fully covalent structure। আচ্ছা, এখান থেকে আয়নিক স্ট্রাকচারটা আমার হচ্ছে প্রেডিক্ট করা যাবে। তাহলে XCF2.2SBF5 আর এইভাবে থাকতে পারে, এইভাবে স্ট্রাকচার বলতে পারি, এইভাবে এই অ্যাকচুয়াল কম্পাউন্ডটা, আর এইভাবে প্রেজেন্ট থাকে, যেভাবে ইচ্ছা বলতে পারি। আচ্ছা, যেগুলোতে SBF5 এর ক্ষেত্রে গেল, মানে যাদের ক্ষেত্রে M মাইনাসটা দরকার ছিল। এরপরে যে পয়েন্টটা আছে সেটা একটু ডিফারেন্ট আর কি। ডিফারেন্ট বলতে কি, এইখানে আছে NaF। এই NaF কি হয়েছে, ইট ক্যান অ্যাক্টস অ্যাজ এ ফ্লোরাইড আয়ন অ্যাকসেপ্টার অলসো। তো ফ্লোরাইড আয়ন হচ্ছে NaF থেকে কি করছে না, NaF আবার একে ফ্লোরাইড আয়ন অ্যাকসেপ্ট করে দিয়েছে, F মাইনাস দিয়ে দিয়েছে, এটা হয়ে গেছে XCF, আচ্ছা XCF5 মাইনাস। XCF5 মাইনাস হলে সুবিধা কি হবে,
8 5 13 14 না সুবিধা কিছু হবে না, শুধু একটা জিনিস হবে যে XCF6টা যে কম্পাউন্ড ছিল এটা হচ্ছে কোভ্যালেন্ট ছিল। এখন এই যে টোটালটা আসবে, টোটালটা বেশ দুটোই আয়নিক ক্যারেক্টার, মানে যে পুরোটাই দুটো মিলে একটা আয়নিক কম্পাউন্ড হয়ে গেল। এই মুহূর্তে স্টেবিলিটি বাড়বে। XCF6 অ্যাডস এ ফ্লোরাইড ডোনার, তো ফর্মিং দ্য কমপ্লেক্স। এখানে ফ্লোরাইড অ্যাকসেপ্ট করেছে, আর এরপরে ফ্লোরাইড ডোনার হতে পারে কমপ্লেক্স সাচ অ্যাজ XCF6 BF3। XCF6 এর সঙ্গে BF3 যদি কমপ্লেক্স করো তাহলে এখানে এরকম হবে। XCF6 এর সঙ্গে যদি BF3 কে জয়েন করে তাহলে এখান থেকে একটা ফ্লোরাইড ওখানে ট্রান্সফার হবে। এটা হয়ে যাবে তোমার হচ্ছে XCF5 এ এটা তোমার প্লাস হয়ে যাবে, আর BF4 মাইনাস হবে। বুঝলো? এরকম টাইপ। হ্যাঁ, ও হ্যাঁ 5 লিখছি না, যা এটাকে কাটতে হবে, দাঁড়াও। এর উপরে ইয়েলো কালার চাপিয়ে দিই, না রেড, যা দূরে 5 লিখে দিই। XCF5, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখি বাকি আরগুলো কি আছে। আচ্ছা XCF6 ASF5 এগুলো ফ্লোরিন, মানে XCF থেকে ফ্লোরিন SF এ ফ্লোরিন, SCF6 থেকে SBF5, এখানে XCF4 হবে 5 হবে, আচ্ছা SBF6 মাইনাস হবে এটসেট্রা। ইট মে অলসো অ্যাক্টস অ্যাজ এ, আচ্ছা এগুলো এইচএসে আচ্ছা পরে আছে, নিচে লেখা আছে মনে হয়, দেখি। আচ্ছা হ্যাঁ নিচে করা আছে এগুলো। আচ্ছা ইট মে অলসো অ্যাক্টস অ্যাজ এ ফ্লোরাইড অ্যান্ড অ্যাকসেপ্টার উইথ RBF। দেখো ফ্লোরাইড অ্যান্ড অ্যাকসেপ্টার যদি NAF এ করতে পারে, মানে যে NAF এটা কি? NAF মানে এটা হচ্ছে গ্রুপ 1 এর ফ্লোরাইড। তো গ্রুপ 1 এর বাকি যে ফ্লোরাইডগুলো ছিল সেগুলো কি দোষ করলো? বাকি গ্রুপ 1 এর যে ফ্লোরাইডগুলো ছিল তাকে করে দেখো। গ্রুপ 1 এর ফ্লোরাইড হিসেবে আর কি আছে? এই যে RBF আছে, RB আছে, সিজিএম আছে, এরাও এখানে ডোনেট করে দেবে, বুঝলি? তবে এরা কিন্তু এর সঙ্গে করলো, হ্যাঁ সেখানে যেরকম ছিল XCF4 এর সঙ্গে NAF করছে, এখানে XCF6 এর সঙ্গে RBF বিক্রিয়া করে দিয়ে করে এইছে। মানে গ্রুপ 1 এ মনে রাখো, গ্রুপ 1 এর যে ফ্লোরাইড গুলো আছে, গ্রুপ 1 এর ফ্লোরাইড, বুঝছে? আচ্ছা অন হিটিং, এবার যদি হিট করা হয়, হিট করা হলে কি হবে বলো তো? XCF6 মাইনাস আন যেটা ছিল এটাকে হিট করো, এই যে এফটা অ্যাড হয়েছিল, এই যে এখানে XCF6 কাটা একটু লিখি, এই যে XCF6 এ এফটাকে অ্যাড করছিল সিজিএম, কারণ এফটা অ্যাড করলে এটা মাইনাস আয়ন হবে, আর মাইনাস আয়ন পরে সিজিএম প্লাস হয়ে বসে থাকবে, তখন তো স্টেবল হবে। কিন্তু এখানে হিট যেটা করা হবে, দেখো হিট কাকে হিট করা হবে, আর শুধুমাত্র XCF7 কে হিট করা হবে, মানে শুধুমাত্র আয়নটাকে, সিজিএম বাদ করে দিচ্ছি। তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলে কি হবে, যে এক্সেস যে ফ্লোরিনটা, যে এটার সঙ্গে যে এক্সেস যে ফ্লোরিনটা ঢুকছিল সে এবারে রিলিজ হয়ে পালিয়ে যাবে, বুঝছে? একটা হবে XCF6, আর একটা ট্রান্সফার হয়ে যাবে হবে XCF8 মাইনাস, XCF8 2 মাইনাস, তাহলে দুটো হলো। হ্যাঁ এটা লিখে রাখবে, এটা একটু ডিফারেন্ট টাইপের ঘটে। XCF6 এর ফরমেশনটা ইজিলি বলা যাবে কেন হবে XCF6, কারণ XCF6 ফরমেশনই ছিল, সিজিএম ওকে স্টেবিলিটি দিয়েছিল, সিজিএম নেই, আয়নটাকে হিট করলাম, ইজিলি হবে, XCF6 হবে। কিন্তু XCF6 এলে কি হচ্ছে, XCF6 আবার
একে মানে এক্সি, বাকি যেটা এক্সি F7 ছিল তাকে আবার একটা এফ ডোনেট করে দেয়। আচ্ছা, একটু ঝামেলা আছে, এটাকে একটুখানি বেশি নজর দেবো। এবার যাই। আচ্ছা, প্রায় কমপ্লিট করে এসেছি। হোয়াট হ্যাপেন্স হোয়েন XCO3 রিয়াক্টস উইথ KI? কে এর সঙ্গে রিয়াক্ট করলে কি হয় বলো? সেই একই কথা বলবো, এই জিনিসগুলো কি, এক্সি কি হবে না, এক্সি সবসময় XCO3 থেকে জেননে যেতে চায়, মানে এর নিজের কি হবে গো, নিজের রিডাকশন হবে, আর বাকিদের অক্সিডেশন করবে। এখানে অক্সিডাইজ করার জন্য কে আছে, কে আই এর মধ্যে এই আই মাইনাসটা আছে যাকে অক্সিডাইজ করা যায়। তো আই মাইনাসের অক্সিডাইজ হয় কি হবে, আই মাইনাস থেকে হবে I2, অক্সিডেশন হবে। কি বলো? আচ্ছা, সেইটুকু জিনিস লেখা আছে, দাঁড়াও দেখাই দিই। When XCO3 reacts with Ki in presence of dilute H2SO4, then XCO3 is reduced. XCO3 নিজে রিডিউসড হবে বাই KI। লিখেছে XCO3 রিডিউসড হবে KI দিয়ে। আমি ঠিক উল্টোটা বলেছি ঘুরিয়ে, যে XCO3 KI কে আয়োডিনে অক্সিডাইজ করবে। দুটো দুদিক থেকে বলেছে, KI টু XC তে, অ্যান্ড KI ইজ অক্সিডাইজ টু I2, KI2 তে অক্সিডাইজ হবে। দেখালাম। আচ্ছা, অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে এটা, নেক্সট হিসেবেটা অ্যাকচুয়ালি মিডিয়ামের জন্য আছে, অ্যাসিডিক মিডিয়ামে নাহলে হবে নি। এটা তোমার যে অক্সিডেশন রিডাকশনের যে সেকেন্ড সেমিস্টার যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্স করতে গেলে তুমি এটা বুঝতে পারো। আচ্ছা, KIটা থেকে হচ্ছে তাহলে, বুঝছে, KI3 হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু বিরাট ঝামেলার কিছু নয়। দেখো এটা, হ্যাঁ, এটা বলে দিই কেন, কি এটা কি করে হলো। এই যে I2টা হলো না, এই I2টা কি হবে না, আমার যে বাকি যে আই মাইনাস আছে, আই মাইনাস লিখি, এই I2 যেটা ফর্ম হলো সেটা বাকি যে আই মাইনাস আছে, আই মাইনাসের সঙ্গে যোগ হয়ে কি হবে না, I3 মাইনাস, তিনটা আই একটা মাইনাস, এটা হচ্ছে বলা হয়, এগুলোকে বলা হয় পলি আয়োডাইড। ঠিক আছে, পলি আয়োডাইড আয়ন তৈরি হবে, বুঝেছো। এইবারে দেখো, তোমাকে আমি যদি এখানে এরকম করে দিই, এখানে ধরো এই যে I2-র সঙ্গে এখানে KI নাই লিখে, এটা যদি আই নাই লিখে KI জুড়ে দিই, তখন এটা হবে কি KI3। তখন এখানে লিখবো পটাশিয়ামের পলি আয়োডাইড, বুঝছো। দেখো কিটা করলি, এটা ব্যাক ব্যাক করি, যদি এটাকে মানে আই মাইনাসে লিখি তখন ওটাকে পলি আয়োডাইড বলি দিই, আর ওটা যদি KI থাকে তখন ওটা কি হবে, KI3 হবে, দেন এটা হবে পটাশিয়ামের পলি আয়োডাইড হবে। হলো? আচ্ছা, এরপরে ক্লিয়ার করি। আচ্ছা, XCF6 ডিসোসিয়েট ইন লিকুইড HF। HF এটা ডিসোসিয়েট, লিকুইড HF বলতে লিকুইড HF যদি সলভেন্ট বলো, সেখানে আছে HF এ, এই যে XCF6 ডিসোসিয়েট হবে, মানে নর্মালি ওয়াটার মিডিয়াম তো ডিসোসিয়েটের কোনো ব্যাপারই নেই, ছাড়াও কোভ্যালেন্ট কম্পাউন্ড HF, লিকুইড HF সলভেন্ট হলে সেখানে এটা ডিসোসিয়েট করবে। ডিসোসিয়েট কি তৈরি করে বলতো, একে একটা এফ দেওয়া, HF কে করে HF2 মাইনাস, হ্যাঁ, আর XCF6 নিজের XCF5 প্লাস। আচ্ছা, এখানে বলতে পারবো মানে XCF6 আজ কি হিসাবে কাজ করে না, লিকুইড HF অ্যাসিড না বেস, অ্যাসিড না বেস কি হিসাবে কাজ করে বলতে পারবো? আচ্ছা, এটা তোমার বেস হিসেবে কাজ করে, কি কি করে পাওয়া গেল না, এটা এটা ওই সলভেন্ট সিস্টেমে, হ্যাঁ, সলভেন্ট সিস্টেমে এইচএফ যে আছে, এইচএফ এর অটো আয়নেশন হলে দুটো টাইপের হয়, একটা হচ্ছে এফ মাইনাস হয়, একটা HF2 মাইনাস আয়ন হয়, মানে অ্যানায়ন আর কি। আর ক্যাটায়ন হিসাবে তোমার হয়ে যায় হচ্ছে H প্লাস আর H2F প্লাস।
এই দুটো ক্যাটায়ন তৈরি হয় আর এই দুটো টাইপের অ্যানায়ন তৈরি হয়। এবার হচ্ছে সলভেন্ট সিস্টেমে বলা হয় যদি সলভেন্ট ক্যাটায়ন তৈরি করে তখন সেটা হয়ে যাবে অ্যাসিড, আর সলভেন্ট অ্যানায়ন তৈরি করলে সেটা হয়ে যাবে বেস। বুঝেছো? এবারে HF2 মাইনাস HF এর সঙ্গে অ্যাকচুয়ালি হ্যাঁ লিকুইড HF এ HCF6 মেশানোর পরে সেটা তৈরি করছে HF2 মাইনাস আয়ন। তার মানে কি বেস। তাহলে HCF6 এখানে একটা কম্পোনেন্ট যেটা কিনা বেস হিসাবে কাজ করছে। হলো? তাহলে HCF6 বেস ইন লিকুইড HF। দেখি liquid HF acts as a non-aqueous solvent when HCF6 added to liquid HF. Then it reacts with solvent liquid HF to form a conducting solution. For this reason it dissolve in liquid HF. তবে এখানে ওই অ্যাসিড বেসিক কনসেপ্ট, এখানটা অ্যাসিড বেসিক কনসেপ্ট এমনি বললাম, এখানে নেই এটা। এটা অ্যাসিড বেসিক কনসেপ্ট সেই সেকেন্ড সেমের শুরুতে ছিল। বুঝছো? যাই হোক, এই জিনিস আমি মনে রাখবো। HCF এখানে বেস হিসেবে কাজ করে, সেগুলো ওই জিনিসগুলো এখানে নেই, জিজ্ঞাসা করবে না, কিন্তু জানা থাকলো। মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, এখানে আর কিছু জিনিস নেই। হ্যাঁ, মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেল। কি বলে যেন, গ্রুপ 18 যেটা নোবেল গ্যাস, ওটা কমপ্লিট হলো। মনে রাখবো ওগুলা। আচ্ছা যাও, তোমাকে এরপরে আমি গ্রুপ 17 করবো। হ্যাঁ, পরের দিন থেকে গ্রুপ 17। 17ও করতে পারি, নাহলে গ্রুপ 1 2 থেকে প্রথম দিক থেকে আসলেও হয়। এটা 18টা তো একটা দেখবো আলাদা করে 18 করা আছে। হ্যাঁ, এস থেকে ব্লক করলে হয়। এস গ্রুপ 1 গ্রুপ 2, দেন তোমার আছে হচ্ছে গ্রুপ ওই 13 থেকে 17 পর্যন্ত। ডিটা পরে আছে, ফিফথ সেমিস্টারে ডি আছে। বুঝলো? করে রাখো। আর তোমাকে কিটা পরীক্ষা লুবো বুঝলি? কিসে বলো তো, তোমার কি কি কমপ্লিট করছি এগুলো? আচ্ছা, কমপ্লেক্স কমপ্লেক্স কমপ্লিট করছি না? হ্যাঁ, ও হ্যাঁ, মেটালার্জি। নোবেল গ্যাস নেবো না আমি, ওই এগুলো তো পি ব্লকের আন্ডারে, সেগুলো এখন নেবো নি। ওই এটা নেবো, ওই কোঅর্ডিনেশন যেটা হচ্ছে কমপ্লেক্স কেমিস্ট্রি। কমপ্লেক্স আর মেটালার্জি ধরো একটা হয়তো ইলিংহাম ডায়াগ্রাম, বা বেশি তো নেই, কমপ্লেক্সটাই করি। বুঝলো? তো তোমাদের কমপ্লেক্সটার পরীক্ষা দাও, মেটালার্জিটা ওর মধ্যে আনবো নি, কমপ্লেক্সটা দাও। ঠিক আছে, কমপ্লেক্স নেক্সট ডে। হ্যাঁ, তোমাদের তোমাদের নেক্সট ডে কবি হাটে? অনেক দিন তো, সেদিনই দাও। সোম থেকে শনি অনেক দিন, তখনই তো। আচ্ছা দেখি, দাঁড়াও আমি কোশ্চেন করতে পাঠাইবো। তাহলে শনিবারের আগে কি হবে, শুক্রবার? আচ্ছা ঠিক আছে।